বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা ইচ্ছাকৃতভাবে গুম করত এবং গুম করে হত্যা করত। তাকে মাটির সাথে শোয়ে তার বুকের উপরে লাথি মেরেছিল এবং তার বুকের উপরে পা তুলে তারা উল্লাস করেছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই গণতন্ত্রকে কুক্ষিগত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফন্দি আনে। আর এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে ছাত্রলীগ। প্রথমে ছাত্রলীগ সারা দেশে ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য সৃষ্টি করে বিভিন্ন আদর্শের ছাত্র সংগঠনগুলোর উপর চালায় স্টিম রোলার। 90-এর সফল গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার যখন দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করে, তখন তাদের রূপটা ছিল স্বৈরাচার সরকার হিসেবে তারা প্রথম থেকে খুবই অ্যাগ্রেসিভ ছিল এবং জনগণের উপরে যে নির্যাতনের যে স্টিম রোলার চাপিয়েছিল, তার মধ্যে এক নাম্বারে ছিল তাদের গুম প্রক্রিয়া। তাদের এই অপকর্ম শুধু ভিন্ন ছাত্র সংগঠনগুলোর ওপর নয়, চলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে খোদ শিক্ষকদের ওপরও। তেমনি বহুল আলোচিত ঘটনা 2012 সালের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলা। সে সময় জাতীয় দৈনিকের তথ্য মতে সে হামলায় অন্তত 30 জন শিক্ষক আহতের ঘটনা ঘটে। ক্যাম্পাসে টেন্ডারবাজি হচ্ছে, ক্যাম্পাসে শিক্ষক নিয়োগ এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগে চরম দুর্নীতি হচ্ছে এবং কারচুপি হচ্ছে। এগুলার বিচার চাইতে গেছি এবং তারা অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের পানকে তারা একেবারে দুর্বল করে ফেলছে, যার কারণে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা আসে। আমরা প্রতিবাদ করতে গিয়ে সেখানে একদিন যখন আমরা প্রশাসন ভবনের সামনে গিয়ে প্রতিবাদ করি, সেখানে অতর্কিতভাবে লাঠি সোঁটা নিয়ে তাদের পেটুয়া বাহিনী এবং তাদের ছাত্র সংগঠনের ক্যাডাররা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, যার কারণে তাৎক্ষণিকভাবে 30 জন শিক্ষক মারাত্মকভাবে আহত হয়। তার মধ্যে আমিও ছিলাম। আপনারা জানেন, একজন বিখ্যাত গবেষক অধ্যাপক ডক্টর আবুল হাসান চৌধুরী, তিনি তাকে মাটির সাথে শোয়ে তার বুকের উপরে লাথি মেরেছিল এবং তার বুকের উপরে পা তুলে তারা উল্লাস করেছিল। তখনকার আওয়ামী লীগ নিয়োগকৃত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে চলছিল আন্দোলন। শিক্ষক সমিতির নেতৃত্ব চলমান সে আন্দোলনের সমর্থন জুগিয়েছিল শিক্ষকরা। আর এতে ক্ষিপ্ত হয়ে দুর্নীতিবাজ সেই প্রশাসন তাদের মদতপুষ্ট ছাত্রলীগকে লেলিয়ে দেয় শিক্ষকদের ওপর। এতে চরমভাবে আহত হয়েছিলেন সে সময়কার শিক্ষক নেতা প্রফেসর ইয়াকুব আলী সহ অন্যান্য শিক্ষকরা। এই ছবি পত্রপত্রিকায় বহুবার এসেছে, আপনারা দেখবেন, পত্রপত্রিকা দেখলে আপনারা দেখতে পাবেন। আমি বলতে চাই যে জিনিসটা ঠিক 5ই আগস্ট 2024 সালে এই 15 বছর বা 17 বছরের এই দুঃশাসনের অবসান ঘটিয়েছে এই বাংলাদেশের ছাত্র জনতা। তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করি ভবিষ্যতে আমরা এই স্বৈরাচারকে ক্ষমতায় যাতে আসতে না পারে, তারা যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে তারা যাতে সোচ্চার না হতে পারে, সেজন্য আমি জাতিকে সজাগ থাকার জন্য এবং ঐক্য থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমি আমার সেই 2012 সালে যেভাবে আমি প্রতিবাদ করেছি, আমি যতদিন বেঁচে থাকি আমি অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ।